আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রত্যেক ইসরায়েলি হয়তো সন্ত্রাসী, নয়তো সন্ত্রাসীর সন্তান। এরপর জানিয়ে দিব আসাদের পতন ঠেকাতে যে কারণে বড় পদক্ষেপ নেয়নি ইরান। এদিকে ইউক্রেনে পশ্চিমা সেনা পাঠানো নিয়ে ম্যাক্রো জেলেনস্কি আলোচনা। এরপর জানিয়ে দিব ভারতের ওপর ক্ষেপেছেন ট্রাম্প, চাপাবেন নতুন যুদ্ধ। আরো জানিয়ে দিব ইয়েমেনের বিদ্যুৎ কেন্দ্র, তেল স্থাপনা ও বন্দরে ইসরায়েলি হামলা। সর্বশেষ জানিয়ে দিব পারমাণবিক অস্ত্রপ্রাপ্তি ঠেকাতে ইরানের সঙ্গে আলোচনা করতে পারেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। প্রত্যেক ইসরায়েলি হয়তো সন্ত্রাসী, নয়তো সন্ত্রাসীর সন্তান। মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনের উপর ইসরায়েলের নির্যাতন ও বর্বরতার কারণে ইসরায়েলিদের প্রতি সদয় দৃষ্টিভঙ্গি পোষণ করতেন না যুক্তরাজ্যের প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ। ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট রিউভেন রিভলিনের দাবি অনুযায়ী রানী মনে করতেন প্রত্যেক ইসরায়েলি হয় সন্ত্রাসী, নয়তো সন্ত্রাসীর সন্তান। সম্প্রতি লন্ডনে ইস্ট হাইফার টেকনিক ইনস্টিটিউট অব টেকনোলজির শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে দেওয়া এক বক্তব্যে রিভলিন একথা বলেন। সোমবার 9 ডিসেম্বর সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রিভলি বলেন, আমাদের সঙ্গে রানী দ্বিতীয় এলিজাবেথের সম্পর্ক একটু কঠিন ছিল, কারণ তিনি মনে করতেন প্রত্যেক ইসরায়েলি হয় সন্ত্রাসী, নয়তো সন্ত্রাসীর সন্তান। তিনি আরো বলেন, রানীর আমলে ইসরায়েলিদের জন্য বাকিংহাম প্রাসাদ ছিল প্রায় নিষিদ্ধ এলাকা। কোনো ইসরায়েলি কর্মকর্তাকে প্রাসাদে প্রবেশ করতে দেয়া হতো না, তবে আন্তর্জাতিক কোনো বিশেষ অনুষ্ঠান থাকলে এতে ব্যতিক্রম ঘটত। আসাদের পতন ঠেকাতে যে কারণে বড় পদক্ষেপ নেয়নি ইরান। কোন ধরনের বড় পদক্ষেপ নেওয়া ছাড়াই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন দেখল ইরান। এক সময়ে ঘনিষ্ঠ মিত্রকে বাঁচাতে এগিয়ে আসেনি উপসাগরীয় দেশটি। বিশ্লেষকদের মতে এর পেছনে যে কারণ, তার জন্য দায়ী বাশার আল আসাদ নিজেই। দীর্ঘ 13 বছর ধরে চলা গৃহযুদ্ধের মধ্যেও আসাদ যে টিকে ছিলেন, তার কৃতিত্বটা অবশ্যই ইরান ও রাশিয়ার। আসাদ রেজিমকে এককভাবে সবচেয়ে বেশি সহায়তা দিয়েছে তেহরান, কিন্তু আসাদ সরকার সুযোগ পেয়ে বিরোধীদের সঙ্গে বসে রাজনৈতিক মীমাংসা যেমন করতে পারেনি, তেমনি ধরে রাখতে পারেনি ঘনিষ্ঠ মিত্র ইরানকেও। ফলে বসে বসে আসাদের পতন দেখা ছাড়া সহায়তা নিয়ে এগিয়ে আসেনি তেহরান। কিন্তু কেন? এ বিষয়ে সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ে একটি নিবন্ধন লিখেছেন রাজনৈতিক বিশ্লেষক মাজেদ মন্দুর। নিবন্ধে তিনি লেখেন, আসাদের পতনের সবচেয়ে সুস্পষ্ট শিক্ষা হচ্ছে বিদেশি পৃষ্ঠপোষকদের ওপর নির্ভর করা, এবং সেই সমর্থন কখনো শেষ হবে না এটা বিশ্বাস করা বড় ভুল। বাশার আল আসাদের ক্ষেত্রে এটা ছিল অনিবার্য এক পরিণতি। আসাদ ইরানের কাছ থেকে ব্যাপক সমর্থন পেয়েছিলেন। তার মধ্যে এই আত্মবিশ্বাস জন্মেছিল যে প্রতিরোধের অক্ষের তিনি একটি অপরিহার্য অংশ। ইউক্রেনে পশ্চিমা সেনা পাঠানো নিয়ে ম্যাক্রো জেলেনস্কি আলোচনা। ইউক্রেনে পশ্চিমা দেশগুলোর সেনা মোতায়েন নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আলোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি ব্রাসেলসে গিয়েছিলেন, আর সেখানে ইইউ শীর্ষ বৈঠকে নেতাদের সঙ্গে ইউক্রেন নিয়ে আলোচনা করেছেন। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার আগে এই শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর আগে চলতি বছরের শুরুতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রস্তাব দিয়েছিলেন পশ্চিমা দেশগুলো যেন ইউক্রেনে সেনা পাঠায়। ইউরোপের অন্য দেশগুলোর নেতারা এই প্রস্তাবে রাজি ছিলেন না। তারা বারবার বলেছেন ইউক্রেন যুদ্ধের তীব্রতা বাড়ুক, তা তারা চান না। তবে ম্যাক্রোর সঙ্গে আলোচনার পর জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ইউক্রেনে সেনা পাঠানো নিয়ে প্রেসিডেন্ট ম্যাক্রো প্রস্তাব দিয়েছিলেন। তার সেই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। শান্তির পথে যেতে এটা জরুরি। জেলেনস্কি আরো বলেছেন, আমরা মনে করি শান্তির জন্য কিছুটা নিশ্চয়তা থাকা দরকার। ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে শীর্ষ বৈঠকের আগে বলেছেন, ইউক্রেনের যা দরকার
সেটা তাদের দেওয়াটা জরুরি। তাহলেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই যুদ্ধে জিততে পারবে না। ভারতের ওপর খেপেছেন ট্রাম্প, চাপাবেন নতুন যুদ্ধ। এবার ভারতের ওপর খেপেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘনিষ্ঠ মিত্র মেক্সিকো ও কানাডার পর এবার ট্রাম্পের ভয়ঙ্কর নজরে পড়েছে দক্ষিণ এশীয় মিত্র ভারত। ক্ষমতা গ্রহণের আগেই নয়াদিল্লির ওপর কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বুধবার 18 ডিসেম্বর জাতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সামনের দিনগুলোতে ভারতীয় পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কারণ হিসেবে নির্বাচিত এই মার্কিন প্রেসিডেন্ট জানান, মার্কিন পণ্যের ওপর ভারত সবসময় উচ্চ শুল্ক আরোপ করে থাকে, যার প্রতিক্রিয়ায় এমন পদক্ষেপ নিতে যাচ্ছে তার প্রশাসন। ট্রাম্পের বাসভবন মার এ লাগোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন ট্রাম্প। ট্রাম্পের প্রথম মেয়াদে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ব্যক্তিগত সাক্ষাৎ থাকলেও মার্কিন বাজারে উচ্চ শুল্কের মুখে পড়েছিল ভারত। ট্রাম্প জানান, যদি কেউ আমাদের ওপর শুল্ক চাপায় তাহলে আমরাও তাদের ওপর সমপরিমাণ শুল্ক চাপিয়ে দিব। ভারতকে উদ্দেশ্য করে ট্রাম্প জানান, ভারতীয় বাজারে মার্কিন প্রতিটি পণ্যের ওপর শুল্ক আরোপ করা হয়, বিপরীতে ভারতীয় পণ্যের ওপর মার্কিন বাজারে তেমন শুল্ক আরোপ করা হয় না। ইয়েমেনের বিদ্যুৎ কেন্দ্র, তেল স্থাপনা ও বন্দরে ইসরায়েলি হামলা। ইয়েমেনে সিরিজ হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির এ হামলায় ইয়েমেনের বিদ্যুৎ কেন্দ্র, তেল স্থাপনা ও বন্দরকে নিশানা করা হয়েছে। এতে অন্তত 9 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার 19 ডিসেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম জানিয়েছে, ইয়েমেনের রাজধানী সানা ও দেশটির একটি বন্দরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার সকালে পশ্চিম উপকূলীয় অঞ্চল এবং ইয়েমেনের গভীরে হুথিদের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলে সামরিক অভিযান চালানোয় হুথিদের বিরুদ্ধে এ হামলা চালানো হয়েছে। এর আগে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথিরা। হুথিদের পরিচালিত আল মাসিরাহি টিভি জানিয়েছে, ইসরায়েলের হামলায় আশসালিফ বন্দরে 7 জন নিহত হয়েছেন এবং বাকিরা রাশ ইয়াস তেল স্থাপনায় 2টি হামলায় নিহত হয়েছেন। দুটি এলাকায় হোদেইদাহ প্রদেশে অবস্থিত। প্রতিবেদনে বলা হয়েছে, শত্রুরা বন্দরকে লক্ষ্য করে 4টি হামলা এবং তেল স্থাপনাকে নিশানা করে 2টি হামলা চালিয়েছে। এছাড়া রাজধানী সানার দক্ষিণ ও উত্তরে 2টি কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্রকে নিশানা করেছেন তারা। পারমাণবিক অস্ত্রপ্রাপ্তি ঠেকাতে ইরানের সঙ্গে আলোচনা করতে পারেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র প্রাপ্তি অনিবার্য নয় এবং এই বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে। নিউ ইয়র্কের কাউন্সিল অন ফরেন রিলেশনসের এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্লিংকেন উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে সামরিক পরাজয়ের পর ইরান পারমাণবিক অস্ত্র নিয়ে নতুন করে চিন্তা করতে পারে। ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। লেবাননের সহযোগী হিজবুল্লাহ দুর্বল হয়েছে এবং সিরিয়ার আরব মিত্র বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হয়েছেন। ব্লিংকেন বলেন, তাদের প্রতিরক্ষা ব্যবস্থার ভেঙে পড়ার ফলে পারমাণবিক অস্ত্র নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। তবে তিনি সতর্ক করেন যে পারমাণবিক অস্ত্র অর্জনের ফলে ইরানকে চরম পরিণতির মুখোমুখি হতে হবে। ইরান বরাবরই দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কার্যক্রম শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত। তবে 2015 সালের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়া এবং ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন আলোচনার সুযোগ তৈরি করেছিলেন।